বিজেপির ৩১৫ জন শহীদ পরিবারের পাশে শুভেন্দুর সরকার। শহীদ পরিবারের একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। শহীদ পরিবারগুলিকে সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা সরকারের আসার পরে প্রথম ক্যাবিনেটে ভারতীয় জনতা পার্টির যে ৩১৫ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সরকারি স্তরে শোক প্রস্তাব গ্রহণ করেছি ক্যাবিনেটে। এই পরিবারগুলোর আমরা অর্থনৈতিক দায়িত্ব আমরা গ্রহণ করব ঠিক করেছি। তাদের একটি করে কর্মসংস্থান এই মাসেই আমরা তাদের দেব এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকেও তাদের ৫ লক্ষ টাকা করে দিয়ে রিলিফ ফান্ডের কার্যকর আমরা শুরু করব। আপনারা শুনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্য। বিজেপির শহীদ পরিবারের পাশে রাজ্য সরকার দাঁড়াচ্ছে, শুভেন্দু সরকার দাঁড়াচ্ছে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা তিনি ঘোষণা করেন এবং পরিবারের একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, একথা বললেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান এবং ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির শহীদ পরিবারের জন্য এই ঘোষণা। বিশ্বজিৎ সরকার, অভিজিৎ সরকার তার ভাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ বাবু, আপনাদের ক্ষতে কোনোভাবে এটা প্রলেপ দিতে পারবে কি? আপনার প্রতিক্রিয়া কি এটা শোনার পর? না, দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি যে একজন শহীদ পরিবারের পাশে থাকে এর প্রমাণ আপনারা পেয়েছেন। তার প্রমাণ হলো শহীদ অভিজিৎ সরকারের একটা ছোট্ট দুর্গাপূজা আমাদের গলির ভেতরে। কিন্তু আমার ভাই মারা যাওয়ার পর থেকে ২০২১ সাল থেকে ২০২৫ সাল অবধি একজন বিরোধী দলনেতা হয়েও তিনি এই ছোট পুজোতে এসেছেন এবং তার দায়িত্ব নিয়ে তিনি উদ্বোধনটা করে গেছেন। তা তিনি শহীদদের পাশে থাকবে এটা তো ঠিক, কিন্তু এই চাকরি ৫ লক্ষ টাকার চেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের যারা আমার ভাইকে খুন করলো, পরিবারটাকে শেষ করে দিল, সেই পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং সেই নারকেলডাঙ্গা থানার পুলিশগুলো, তাদের জেল যাত্রা কবে হবে, সাজা তারা কবে পাবে, আমাদের বিচারটা আগে চাই। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনলেন এই মুহূর্তে আমরা কথা শোনাচ্ছিলাম শহীদ পরিবারগুলোকে যেহেতু সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তাদের প্রতিক্রিয়া। তারা চাইছেন শহীদ পরিবারের পাশে থাকা যেমন আছে তার সঙ্গে বিচারও চান।